প্রাচীন বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম কুলতলি। গ্রামটি চারদিকে ঘন অরণ্যে ঘেরা, আর গ্রামের এক কোণে ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকতেন এক বৃদ্ধ। বৃদ্ধের কোনো পরিবার নেই। বহু বছর আগে তার স্ত্রী মারা গেছেন, আর একমাত্র ছেলে হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল। অনেকে বলে বাঘ খেয়ে ফেলেছে, আবার কেউ বলে ডাকাতের হাতে প্রাণ গেছে। সেই শোকে বৃদ্ধ একেবারেই একা হয়ে গেছেন। দিনে ভিক্ষা করে খানিক খেতেন, রাতে কুঁড়েঘরের বারান্দায় বসে অতীতের কথা ভাবতেন। এক অমাবস্যার রাতে হঠাৎ করে বৃদ্ধ দেখলেন তার উঠোনে একটা বড় নেকড়ে এসে দাঁড়িয়েছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। বৃদ্ধ ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে নেকড়েটা তাকে আক্রমণ করল না, শুধু নিঃশব্দে বসে রইল। বৃদ্ধ প্রথমে ভেবেছিলেন নেকড়েটা হয়তো ক্ষুধার্ত, তাই সে দূরে কিছু খাবার ছুঁড়ে দিলেন। কিন্তু নেকড়ে খাবার ছুঁয়েও দেখল না, বরং ধীরে ধীরে তার দাওয়ার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। পরের দিন গ্রামে খবর ছড়িয়ে গেল, বৃদ্ধের ঘরে নেকড়ে থাকে। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল। কারো বিশ্বাস নেকড়ে মানেই অশুভ ছায়া। তারা বৃদ্ধকে বলল তাড়িয়ে দিতে, কিন্তু বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল, ও আমাকে কিছু করে না, ও শুধু চুপচাপ বসে থাকে। গ্রামবাসী মনে মনে ভাবল, নিশ্চয়ই কোনো অপদেবতা হবে, কোনো বিপদ ঘটাতেই এখানে আসছে। এক রাতে ডাকাতের দল গ্রামে হানা দিল। সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ বৃদ্ধ শুনলেন তার কুঁড়ে ঘরের দরজায় ধাক্কাধাক্কি। তিনি আঁতকে উঠলেন, ডাকাত নয় তো। ঠিক তখনই নেকড়েটা ভয়ঙ্কর হুঙ্কার দিল, আর দেখা গেল কয়েকজন ডাকাত আড়াল থেকে বেরিয়ে এসে বন্দুক তাক করল নেকড়ের দিকে। নেকড়ে আরো ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ল। ডাকাতরা ভয়ে দৌড়ে পালালো। বৃদ্ধ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন নেকড়ের চোখে অদ্ভুত এক যন্ত্রণা। মনে হলো যেন সে কিছু বলতে চাইছে। এভাবেই দিন যায়, মাস যায়। বৃদ্ধ নেকড়ের সাথে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে তোলে। তিনি তার সাথে কথা বলেন, যদিও নেকড়ে উত্তর দেয় না। কখনো কখনো মনে হয় নেকড়ের চোখ দুটো ভিজে ওঠে, যেন মানুষের মতো কাঁদছে। এক রাতে বৃদ্ধ স্বপ্ন দেখলেন তার ছেলে রূপম জঙ্গলে দৌড়াচ্ছে, আর হঠাৎ এক ঋষি তাকে থামিয়ে বলছেন, তুই তোর পিতার অবাধ্য, তুই তোর পিতাকে কষ্ট দিয়েছিস, তাই তোর শাস্তি হবে। নেকড়ে হয়ে তোর পিতার ঘর পাহারা দিবি। বৃদ্ধ ঘুম ভেঙে বুঝতে পারলেন এই নেকড়েটা তার হারানো ছেলে রূপমই হবে। সে মনে করল তার ছেলে যেদিন হারিয়ে যায় সেদিন বৃদ্ধকে তার বাড়িঘর লিখে দিতে বলেছিল নিজের নামে, আর বৃদ্ধ তা করেনি। কারণ রূপম জুয়া খেলে, সব কিছু নষ্ট করেছিল। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, আর রূপম রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই থেকে আর কখনো সে ফিরে আসেনি, তার কোনো খোঁজও পাওয়া যায়নি। এরপর সে ডাকাতগুলো নতুন পরিকল্পনা করলো এই নেকড়েকে গ্রাম থেকে তাড়ানোর, কারণ তারা ডাকাতি করতে পারছে না। তারা গ্রামের মানুষদের মধ্যে ছড়িয়ে দিল যে এই নেকড়ে মানুষ খেকো, সে মানুষের জন্য বিপজ্জনক, গ্রামে অমঙ্গল ডাকছে, অপদেবতার ছায়া, এরকম অনেক কথা। আর তাই একদিন গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল নেকড়েকে মেরে ফেলবে। অস্ত্র হাতে ভিড় জমালো বৃদ্ধের কুঁড়ে ঘরের সামনে। বৃদ্ধ কাঁদতে কাঁদতে অনুরোধ করলেন, ও আমার ছেলে, ওকে মেরো না। কিন্তু কেউ বিশ্বাস করল না। ঠিক তখন নেকড়ে গর্জে উঠল। সবাই ভয় পেয়ে পালাতে যাচ্ছিল। তখনই তাদের মধ্যে থাকা এক ডাকাত সদস্য তীর ছুঁড়ে দিল নেকড়ের দিকে। তীর গিয়ে বিঁধল নেকড়ের বুকে। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল।
বৃদ্ধ ছুটে গিয়ে তার মাথা কোলে নিলেন, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো রক্তাক্ত নেকড়ের দেহ ধীরে ধীরে মানুষের রূপ নিল। সবার চোখের সামনে দেখা গেল সে তার হারানো ছেলে রূপম। রূপম মৃদু কণ্ঠে তার বাবাকে বলল, বাবা, আমি পাপ করেছিলাম, তাই অভিশাপে পশু হয়ে গেছি। তোমার ঘর পাহারা দেওয়া ছিল আমার প্রায়শ্চিত্ত। আজ আমি মুক্তি পেলাম। এই কথা বলেই সে থেমে গেল। বৃদ্ধ চিৎকার করে কাঁদলেন। গ্রামের মানুষ স্তব্ধ হয়ে গেল। তারা বুঝল যাকে তারা ভয় পেত সেই ছিল এক নিরপরাধ আত্মা, যে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করছিল। এরপর থেকে গ্রামের মানুষ আর কখনো অকারণে প্রাণী হত্যা করল না, কারণ তারা ভাবল প্রত্যেক প্রাণীর ভেতরেই হয়তো লুকিয়ে আছে কোনো গল্প, কোনো আত্মা বা কোনো শিক্ষা। এরপর থেকে গ্রামে পশু এবং মানুষ সবাই নির্ভয়ে চলাফেরা করত। কেউ কারো কোনো ক্ষতি করত না।